আজ 30শে এপ্রিল মঙ্গলবার। সারাটা দিন কেটেছে প্রচণ্ড গরমে আর টেনশানে। তাই সন্ধেবেলায় আমি আর বর বেরিয়ে পড়েছিলাম ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া খাবো বলে। সারাদিন টেনশন, কারণ শখের ডায়েরি 50K হতে কিছুটাই মাত্র আর দূরে, কিন্তু কিছুতেই যেন 50K হতে চাইছে না। তাই সন্ধেবেলা চলে এসেছিলাম রঘুনাথগঞ্জ শ্মশানকালী মায়ের মন্দিরে। আমাদের যে কোনো ভালো মন্দের দিন বা শখের ডায়েরির সেই শুরু থেকে এখানে আমরা অবশ্যই একবার না একবার আসি। আর সন্ধেবেলা এই মন্দিরে মায়ের আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রণাম করেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখানে মাকে প্রণাম করে মনের কথা বললেই যেন সব শান্তি পায়। ভক্তি ভরে প্রণাম করে নিলাম এবং মন ভরে করলাম মায়ের প্রতিমা দর্শন। দেখো কি সুন্দর করে মূর্তিটাকে সাজিয়ে রাখা হয়েছে, ভীষণ ভালো লাগে দেখে। মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ভোলেনাথের মন্দিরে। সেখানে ঘন্টা বাজিয়ে ভোলেনাথকে জাগিয়ে প্রণাম করে বললাম, বাবা তাড়াতাড়ি 50Kটা করে দাও। ভোলেনাথের মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আরতির প্রদীপ। আর এইদিকে দেখো বর তখনও মোবাইল স্ক্রল করে দেখে যাচ্ছিল আর কতটা বাকি। তারপর চলে গেলাম সোজা কেকের দোকান। আজকে হোক বা কালকে 50K তো হবেই, আর সেলিব্রেশনের জন্য কেক নিতেই হবে, তাই আজকেই নিয়ে নিই। কেকটা নিয়েছিলাম রঘুনাথগঞ্জের টিফিন জোন থেকে। ছোট বড় অনেক রকমের কেকের মাঝে বুঝতেই পারছিলাম না কোন কেকটা নেব। সব শেষে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ভলুর মুখ, এই কেকটাই সিলেক্ট করলাম আজকের সেলিব্রেশনের জন্য। দেখো কেকের ওপরে লিখে নেওয়া হচ্ছে 50K। আমার তো কেকটা ভীষণ ভালো লেগেছে। কেকটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। কেক কেনা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম দোকান থেকে। এবার শুধু সেই স্পেশাল মোমেন্টটার জন্য ওয়েট। তারপর সোজা চলে গেছিলাম সদরঘাট। এখানে বসেই এখন কিছুক্ষণ আড্ডা দেব, কিন্তু আড্ডা কি আর খালি পেটে হয়? তাই জন্য এখানে ঢুকে একটা চপের দোকান থেকে প্রথমেই নিয়ে নিলাম চপ আর মুড়ি। আর দেখো সদরঘাটে কত মানুষ ভিড় করেছে সন্ধেবেলা আড্ডা দেবে আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে। কিন্তু কোথায় হাওয়া, গাছের একটা পাতাও নড়ছে না, ভীষণ গরম ছিল। তবু সবাই এখানে বসেই আমরা একটু আড্ডা দিই। আর আমরাও বসে পড়েছি আমাদের গরম গরম লেবু চা আর সাথে সেই চপ মুড়ি নিয়ে। এখন চলবে জমিয়ে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া। আর মাঝে মাঝেই ফোনটা স্ক্রল করে দেখছিলাম কতটা বাকি। দেখতে দেখতেই দেখো মনসা মায়ের একটি মূর্তি চলে এসেছে গঙ্গার পাড়ে। টুক করে মাকেও প্রণাম সেরে নিলাম। এখানেই এখন গঙ্গার বুকে হবে মায়ের নিরঞ্জন। প্রতিদিন সন্ধ্যাবেলা সদরঘাটে আসলে এইরকম কোনো না কোনো ঠাকুরের নিরঞ্জন দেখতেই পাওয়া যায়। অনেকক্ষণ ওয়েট করে বেরিয়ে পড়লাম সদরঘাট থেকে। না পেলাম হাওয়ার দেখা, না 50K। এবার উঠে পড়েছি আমাদের ব্রিজে। কিছুক্ষণ যাওয়ার পরই বরকে বললাম সেখানেই বাইক দাঁড় করাতে, কারণ শখের ডায়েরি 50K হতে মাত্র আর একটা বাকি। কি যে টেনশন হচ্ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে শখের ডায়েরি এখন 50,000-এর ফ্যামিলি। সবটাই তোমাদের ভালোবাসায়, মুহূর্তটা ভোলার নয়। সঙ্গে সঙ্গে খুশির খবরটা ফোন করে জানিয়ে দিলাম বাড়িতে। আর এই যে দেখছো, এই সেই ছোটুসা কেক, যেটা কেটে এখন আমরা সেলিব্রেট করব একদম রাস্তার উপরেই। মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবং দেখো কেক কাটার জন্য রেডি। কেকের ওপরে শখের ডায়েরি লিখিনি, তার কারণ চেয়েছি শখের ডায়েরি লেখা থাকুক তোমাদের মনে। আর কেকের প্রথম বাইটটা তোমাদের। টুক করে বরকে কেক খাইয়ে দিলাম, আর বড়ও আমাকে একটু কেক খাইয়ে দিল। এইভাবেই হয়ে গেল আমাদের ছোট্ট সেলিব্রেশন। আজকের মতো টাটা।